মজুমদার। বাবা যেটা বলেছে যে সত্যি আমাদের এখন আর সে অভাবটা নেই, বাট সে জিনিসটাকে ফিল করলে মনে পড়লে তখন খুব কষ্ট হয়। কারণ এক একটা টাইম গেছে বাবাকে আমি বলেছিলাম যে তোমার মতো বাবা আমার দরকার নেই। কারণ আমার ভাই বোনরা যখন খেতে পারতো তখন আমি নিজে ডিম খাওয়ার জন্য, কোনো কিছু খাওয়ার জন্য খুব কাঁদতাম, দিতে পারতো না বাবা। কারণ বাবা বাড়িই থাকতে পারতো, লোকে এসে দরজা ধক্কা দিত টাকার জন্য। রাত্রেবেলা কোনোদিন ছোটবেলা বাবাকেই পাইনি। ছোটবেলাটা আমার সত্যি কথা বলতে যখন বাচ্চাদের দেখি, অন্য বাচ্চাদের দেখি যে তার বাবার সাথে বড্ড ঘনিষ্ঠ হচ্ছে, মেয়েদের সাথে বাবার একটা আলাদা সম্পর্ক থাকে, কিন্তু আমার সাথে আমার বাবার সেই সম্পর্কটা ছিল না, কারণ কোনোদিন বাড়িই ছিল না। তা যখন বলেছিলাম, বাবা তখন বলেছিল যে মা একটা দিন আসবে যে দিনটা এই গ্রামের সব থেকে যদি হায়েস্ট বড় লোক কেউ থেকে থাকে সেটা তোর বাবা, আর সেটা তুই হবি। তো আজ সেটা সত্যি করে দেখিয়েছে। আজ বলতে নেই আমাদের গ্রামের সব থেকে হায়েস্ট বড় লোক এবং আমাদের সাউথের দিকে, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সব থেকে দামি গাড়িতে করে ঘুরে বেড়ায়, আর সে গাড়িতে করে আমিও ঘুরে বেড়াই। তো বাবার সব কথা তো আজকে বাবা সেই জিনিসটা কোনো দিনকে অভাব রাখিনি। আইফোন চেয়েছি, আইফোন কিনে দিয়েছে। ফ্ল্যাট চেয়েছি, সব থেকে ভালো জায়গায় কোপালি ভালো দামের ফ্ল্যাট কিনে দিয়েছে 1.5 কোটি টাকা দিয়ে। তো আজকে হয়তো ছোটবেলা বাবার আগে পাইনি, কারণ তখন বাবা ফিল্ডে কাজ করতো। আজ বলতে নেই গর্ব বোধ হয় যখন সবাই বলে আমার বাবাকে নিয়ে যে তুমি পঙ্কজ স্যারের মেয়ে না, তখন সত্যি খুবই গর্ব বোধ হয়। আর মনে হয় যে সত্যি সেই জিনিসটা কি ভুল করেছিলাম ছোটবেলাটায়, বাবাকে তখন কতটা দুঃখ দিয়েছিলাম। তো